রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় মাত্র 4 কার্যদিবসে বিচার শেষ করে 2 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। কিন্তু এর উল্টো চিত্রও রয়েছে। দেশে অনেক ধর্ষণ ও হত্যা মামলা মাসের পর মাস, বছরের পর বছর তদন্ত পর্যায়ে আটকে আছে। 15 কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করার আইনি বাধ্যবাধকতা থাকলেও বেশিরভাগ ঘটনায় তা মানা হয় না। অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন, যেসব ধর্ষণের ঘটনা গণমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে কিংবা মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হয়, সেসব ক্ষেত্রে তদন্ত তুলনামূলক দ্রুত এগোয়। কিন্তু আলোচনার বাইরে থাকা অধিকাংশ মামলার তদন্তে গতি পায় না। তবে পুলিশ বলছে, ডিএনএ পরীক্ষা, মেডিকেল প্রতিবেদন এবং ফরেনসিক প্রক্রিয়ায় দীর্ঘ সূত্রতার কারণে অনেক মামলার তদন্ত নির্ধারিত সময় শেষ করা সম্ভব হয় না। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত মার্চ থেকে মে পর্যন্ত 3 মাসে ঢাকা সহ সারা দেশে 5,448টি মামলা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরের থানাগুলোতে হয়েছে 413 মামলা। ঢাকার আদালত সূত্র জানায়, 413টি মামলার মধ্যে 3 মাসে 65টির অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। আর ঘটনার সঙ্গে কারো সম্পৃক্ততা না পেয়ে 10টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে। বাকিগুলোর তদন্ত শেষ হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, গত 3 মাসে ডিএমপির 50টি থানার অধীনে শুধু ধর্ষণের অভিযোগে 178টি মামলা হয়েছে। এর মধ্যে নারী ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার সংখ্যা 115 এবং শিশু ধর্ষণের অভিযোগে মামলার সংখ্যাও 63। ধর্ষণ মামলা তদন্তের সঙ্গে যুক্ত কয়েকজন পুলিশ কর্মকর্তা বলেন, অধিকাংশ মামলার তদন্ত শেষ করতে না পারার অন্যতম কারণ মেডিকেল প্রতিবেদন না পাওয়া। এই প্রতিবেদন পেতে অনেক সময় 1 বছরও পেরিয়ে যায়। ধর্ষণ মামলায় মেডিকেল প্রতিবেদন একটি গুরুত্বপূর্ণ ফরেনসিক প্রমাণ। ভুক্তভোগীর শরীরে যৌন নির্যাতনের আলামত, আঘাতের চিহ্ন, ডিএনএ নমুনা এবং অন্যান্য বৈজ্ঞানিক তথ্য যাচাইয়ের জন্য এ প্রতিবেদন প্রয়োজন।